আপনি যদি আদর্শ বাবা হতে চান, সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে করে তুলতে চান, সন্তানদের সাথে কি ব্যবহার করবেন, কি কথা বলবেন, কি আচরণ করবেন, কোনটাতে সন্তানকে সতর্ক করবেন, সাবধান করবেন, লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিল। এই লোকমানে হাকিমের কথাগুলোকে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, লোকমানে হাকিমের সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? বলেন চান? শোনেন, সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, আপনি যদি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, আপনি যদি আদর্শ বাবা হতে চান, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে 12টি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবার উচিত সন্তানকে 12টি উপদেশ দেয়া। কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন, মন দিয়ে কথাগুলো শুনবেন। লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, লোকটা ছিল খাটো, ঠোঁটগুলো ছিল মোটা, অন্তরটা ছিল এতটাই ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো, আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে স্মরণীয় করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে রেখে দিল। বলুন আল্লাহু আকবার। এজন্য চেহারা সুন্দর হইলে যে আপনি এগিয়ে যাবেন এমনটা না। অনেক কালো মানুষ এগিয়ে যেতে পারে গুণের কারণে। কথা কয় না কে? কথা বোঝেন? এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল, কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চড়াইতো। একজন রাখাল ছাগল চড়াইতো, সেই মানুষকে আল্লাহ ভালোবেসে কোন জায়গায় মর্যাদা দিলেন চিন্তা করা যায়? তাহলে আপনি আমিও যদি লোকমানে হাকিমের মতো মালিকের দাসত্ব আর গোলামি সঠিকভাবে করতে পারি, আপনার আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না আল্লাহ বাড়িয়ে দিয়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন আমার ভাইয়েরা? লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আপনি আমিও যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদাও বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে এতে তার নিজেদের লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক, আয়াত ভিত্তিক, মন দিয়ে শুনলে ভালো লাগবে। আর যদি বলেন না হুজুর একটু কানে হাত দেন, কিছু একটু বলেন, তাহলে সমস্যা। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমাদের দায়িত্ব এসে গেছে কিছু কথা আপনাদেরকে বোঝানো, এবং এখান থেকে যেন আপনার জীবনটা পরিবর্তন হয়, কিছু শিক্ষা নিতে পারেন, কিছু আমলের কথা নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? রাত গভীর হওয়ার কারণে আমি লোকমান হাকিমের সেই ঐতিহাসিক ঘটনা কাহিনীগুলো তুলে ধরতে পারতেছি না, কারণ ওইগুলো ওয়াজ করতে গেলে 1.5-2 ঘন্টা লাগবে। শুধুমাত্র আয়াতের ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে লোকমান হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কি? আমাদেরকেও জ্ঞান দান করার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমার ভাইয়েরা, তাম
তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না। আচ্ছা, অমুসলিমেরা যে আল্লাহকে ডাকে না, তাতে কি আল্লাহর দিন ঠিক আছে? তার মানে আপনি মুসলমান হয়ে যদি আল্লাহকে না ডাক দেন, এতে কি আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? মানে ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। কৃতজ্ঞতা আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহর ইবাদত বندگی করবেন। আপনার এই নেক আমলের কারণে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকার কারণে আপনার ঠিকানাটা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন না, খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়। কি বেটা এ ছিল না, কি বেটা ছিল গো, ওটা আমার মনে করতেছে না। হ্যাঁ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তো এইরকম আবেগ নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করেছে, শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, দুনিয়াকে রঙিন ভাবে উপস্থাপন করেছে, এত রং তামাশায় মেতে আছে, নাচতে নাচতে মারা যায়, মদ খাইতে খাইতে মারা যায়, নারীর সাথে জিনা করতে করতে মারা যায়। কথা বল নাকি আপনারা? বোঝেন না? এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না? শোনেননি? আজকে প্রথম শুনছে। বাছর চড়ে যাচ্ছে আর নাচতেছে, বক্স বাজাতে, আস্তে করে পড়ে গেছে, আর একটা গাড়ি এসে উপর দিয়ে একটু খালি ভর্তার মতো পিছিয়ে থিয়ে গেছে। তাহলে ওই দুলে ভাই অবশ্যই জান্নাতে গেছে নাকি গন? অত সহজ আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, সময় লম্বা করার সুযোগ নাই। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, এতে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরাও যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলাদের নিয়ামতগুলোকে ছিনাইয়ে নেই। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহ তাআলাকে ডাকবেন না? আপনি নিজের অবস্থানে থেকে কেন খুশি না, কেন সন্তুষ্ট না? ভাই, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, তার চাইতে কি আপনি ভালো নাই? বলেন নাই? রাস্তাঘাটে কত ভিক্ষুক দেখতে পান, আল্লাহ চাইলে কি ওই ভিক্ষুক আপনাকে আমাকে বানাইতে পারতো না? তো তাদের চাইতে কি আল্লাহ আমাদের ভালো রাখে নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, আর দেখে বলে, আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। আল্লাহর বান্দা পথ চলতে চলতে তাকায় দেখে এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা বসে আছে যার দুটো পা নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলে, আল্লাহ আমার পায়ে জুতা নাই, মন খারাপ করেছি। এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটো পা নাই, আল্লাহ তার সাথে আমারে ভালো রাখছো। এই কথা বলে সিজদায় লুটিয়ে পড়লেন। এজন্য বাজান তাকায় দেখেন, কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, আমার আগে যিনি আলোচনা করেছিলেন অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে। ওই অন্ধ হাফেজ সাহেব আবার হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে আলো নাই, বিদ্যুৎ নেই। ও হুজুর, আমার যে মা জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, বড় হওয়ার পরে মা বাবা বিয়ে করাইছে, বউটা দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। আল্লাহ দুনিয়ার জমিনে চোখের আলো দেয় নাই হুজুর, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফেরা দেবে, সেই দিন জানো সর্বপ্রথম আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ চাইলে আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন, বোবা বানাইতে পারতেন, দুইটা হাত ছাড়া দুনিয়াতে